চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত আইপিএল খেলে আসা মুস্তাফিজুর রহমানকে আসলে ঠিক সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমেরিকার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে। প্রথম যে ম্যাচটা মুস্তাফিজ খেললেন আমেরিকার বিপক্ষে, সেই ম্যাচে 2টো উইকেট তিনি নিলেন, কিন্তু তার বোলিং ঠিক আসলে ফিজের মতো হয়নি। 41 রান খরচায় তিনি 2টো উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে আমরা আর একটু বেটার ফিজকে আসলে দেখেছি, 31 রান দিয়ে 2 উইকেট তিনি নিয়েছিলেন। কিন্তু কথা হলো যে প্রতিপক্ষ যখন আমেরিকা, তখন ফিজকে তো আরো দারুণ কিছু করে দেখাতে হবে, এবং সেই ফিজকে খুঁজে পাওয়া গেল তৃতীয় টি-20 ম্যাচে আমেরিকার বিপক্ষে। এবং একটা না, দুটো না, তিনটা না, ছয়টা উইকেট মুস্তাফিজুর রহমান নিয়ে ফেললেন আমেরিকার বিপক্ষে, এবং এটা হচ্ছে তার ক্যারিয়ার বেস্ট বোলিং পারফরমেন্স। এমন না যে মুস্তাফিজ এর আগে 5 উইকেট টি-20 ফরম্যাটে নেননি, এর আগে তিনি 5 উইকেট নিয়েছেন, সেটা আসলে একবার। সো এটা হচ্ছে মুস্তাফিজের সেকেন্ড ফাইফার। যদি আমি ভুল না করে থাকি, 22 রানে 5 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এবার তিনি 6 উইকেট নিয়েছেন, এবং 6 উইকেট নিতে তিনি মাত্র রান দিয়েছেন 9। 4 ওভার বল করে একটা মেডেন, 9 রান, 6 উইকেট তিনি নিয়েছেন, এবং বলা যায় একাই ধসিয়ে দিয়েছেন আমেরিকাকে। যে স্টেটমেন্টটা বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়ার দরকার ছিল অন্তত বোলিং এ, মুস্তাফিজ সেই স্টেটমেন্টটা দিতে সক্ষম হয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 2.25, এবং ওভারঅল আজকের দিন পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনালস এর যে ইতিহাস, সেই ইতিহাসে মুস্তাফিজের এই বোলিং পারফরমেন্সটা 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে রয়েছে, 7 নম্বরে রয়েছে ওভারঅল। আর যদি টেস্ট প্লেইং নেশনের কথা বলি, তাহলে দীপক চাহার তিনি 7 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন, সেটা বাংলাদেশের বিপক্ষে। টেস্ট প্লেইং দেশের ক্রিকেটারদের ভিতরে দীপক চাহারের পারফরমেন্স 1 নম্বরে, এবং অজান্তা মেন্ডিস তিনি 8 রান খরচায় 6 উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবং তৃতীয় স্থানে রয়েছে মুস্তাফিজের এই পারফরমেন্স, 4 ওভারে 9 রান দিয়ে 6টা উইকেট তিনি নিয়েছেন, 2.25 হচ্ছে ইকোনমি রেট। সো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে মুস্তাফিজের এই পারফরমেন্সটা ডেফিনেটলি ভীষণ রকম ইতিবাচক তো বটেই, এবং আজকে তিনি যা করতে চেয়েছেন সব করতে পেরেছেন। কাটার ঠিকমতো হয়েছে, যেভাবে লেংথ ডেলিভারি করতে চেয়েছেন সেটা পেরেছেন, এবং যেভাবে ফিল্ড সেট করেছেন সেভাবে তিনি বল আসলে করতে পেরেছেন। এবং যেহেতু উইকেটের স্লোনেস ছিল, সেটা তিনি কাজে লাগিয়েছেন। প্রথম দুটো ম্যাচে মুস্তাফিজের বোলিংটা মুস্তাফিজের মতো না হওয়ার কারণ ছিল বাতাস, প্রচন্ড রকম বাতাস, লাইন লেংথ অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে। বাট এই টি-20তে মুস্তাফিজের বাতাসের কোনো সমস্যা হয়নি, তিনি আসলে পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়ার কারণেই মুস্তাফিজের বল খেলা আমেরিকান ব্যাটারদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। সো সুপার পারফরমেন্স মুস্তাফিজের। এবার আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে KGN মেডিকেয়ার লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিচ্ছে KGN মেডিকেয়ার লিমিটেড। নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।